ফার্স্ট নাটকের যে কাজটা সেটা ছিল মোশাররফ ভাইয়ের সাথে। আমার ব্যাড লাক, আমার প্রথম নাটকটা যখন অন এয়ার যায়, আমার বাসায় টিভি ছিল না, তো টিভিতে দেখার অভিজ্ঞতা আমার হয়নি এবং আমার একটা ডায়লগের কারণে মোশাররফ ভাই মাইর খায়। মাদুর রাকিব ভাই, সাইফুল হাফিজ খান, এরপরে আরও অসংখ্য ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে, সকাল আহমেদ ভাই, এদের সাথে কাজ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি হাফিজ রহমান, আমি একজন অভিনেতা এবং মডেল। অভিনয়ের জায়গাটা আমি বেশি সুইটেবল মনে করি। আর মডেলিংয়ের জায়গাটা হয় আসলে ওখানে চুপ থেকে নিজের এক্সপ্রেশন দিয়ে বোঝানো ব্যাপারটা। আর অভিনয়ের জায়গাটা বেসিক্যালি আমার ছোটোবেলা থিয়েটার থেকে স্টার্ট হয় জার্নি, যদিও তখন ভাবিও নি বা ইচ্ছাও ছিল না ক্যামেরার সামনে কখনো কাজ করা হবে। ওটা ভার্সিটি লাইফ থেকে শিল্পকলায় যাতায়াত শুরু, তো ওখান থেকে এক্স্যাক্টলি অভিনয়ের ইচ্ছাটা ছিল, বাট এখানে আমি পার্মানেন্টলি কাজ করব এর চিন্তাভাবনাটা ছিল না। ভার্সিটি লাইফে মডেলিং কিছু কাজ করা হয়, দেন ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ডিরেক্টর, কোরিওগ্রাফারদের সাথে পরিচিত হয়ে দেন এটা আমার ভার্সিটির শুরুর দিকে আমি শিল্পকলা থেকে এক বড় ভাইয়ের পারপাসে একটা কাজের অফার পাই ফটোশ্যুটের। তো ফ্রাইডে আমার ক্লাস অফ ছিল, তো ওই দিন একটা কাজ করতে যাই, রমনা পার্কে শুটিং হয়েছিল। তো ফটোশ্যুট হয় 4 ঘন্টার মতো শ্যুট হয়, দেন আমি 2000 টাকা পেমেন্ট পেয়েছিলাম, যেটা ফার্স্ট টাইম। তো স্টুডেন্ট অবস্থায় 2000 টাকা পেমেন্ট ইটস হিউজ আমার জন্য। তো আমি চিন্তা করলাম কেননা এটা আমি শিখি, পাশাপাশি যদি ইন ফিউচারে জব বা বিজনেসের পাশাপাশিও করা যায়, খারাপ কি। ওখান থেকে মডেলিংয়ের স্টার্টটা হয়। না, অভিনয়ের জায়গাটা ছিল কি, ফ্যামিলি থেকে আমার ইমিডিয়েট বড় ভাই, ইমিডিয়েট বড় বোন, ওরাও থিয়েটার এবং গান শেখানো আশেপাশে সম্পৃক্ত ছিল। তা আমারও ছোটোবেলা থেকে ওইভাবেই যে পড়াশোনার পাশাপাশি থিয়েটারটা করা হতো। তো ওই জায়গা থেকে ঢাকাতে আসার পরেও আমি তারুয়ার সাথে, প্রাচুনাটের সাথে সম্পৃক্ত ছিলাম। তো ওখান থেকে অভিনয়ের চর্চাটা ছিল। দেন একটা সময় আমার ভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া আমার কিছু ফ্রেন্ড সার্কেল থাকে, ওদের সাথে পরিচয় হয় আমার শিল্পকলায়। দেন ওদের সাথে আবার ফিল্ম অ্যান্ড মিডিয়ায় ক্লাস করা শুরু হয় মাঝে মাঝে। ওখান থেকে আর কি ক্যামেরার পেছনে কাজ করা, দেন ক্যামেরার সামনে। আর মঞ্চটা এখন কন্টিনিউ হচ্ছে না, করোনার পর থেকে এটা অফ। আমি বরিশালে পঞ্চশীল গ্রুপ থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যার কারণ মঞ্চ যারা করে, থিয়েটারটা যারা করে, এটা একটা ক্ষুধার জায়গা। নট লাইক তারা যে ক্যামেরার সামনে কাজ করবে বা কিছু, তারা চায় থিয়েটার বা মঞ্চ, তাদের জায়গাটাই হলো যে আমি অভিনয়ের মাধ্যমে মানুষকে ভালো কিছু শেখাবো। আমি কোনো কিছু প্রতিবাদ যদি করতে চাই, এটা প্রতিবাদের ভাষা আমার থিয়েটার থেকে আমি প্রতিবাদ করতেছি একটা কিছু, মানুষের চেঞ্জেসটা, যেটা ভুল হচ্ছে এটা রাইট, দ্যাটস ইট। তো ওই জায়গা থেকে মঞ্চ বা থিয়েটারের জায়গাটা আমার জন্য, অভিনয়ের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। সেটা অনেক হিসেবের বাইরে। সেটা ছিল আমার ফার্স্ট যে শোটা হয়, ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড, যেটার কোরিওগ্রাফার ছিল লীনা খান আপু। তখন আমি ফার্স্ট গ্রুমিং স্টার্ট করি ওই যে ফার্স্ট ফটোশ্যুটের মাস 2-1 পরে। তো তার সাথে ওখানে গ্রুমিং করা অবস্থায় আমি কাজটার অফারটা পাই, যেখানে ফার্স্ট স্টেপে আমাকে 2টা কিউর জন্য নেওয়া হয়। এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড ইটস বিগ প্ল্যাটফর্ম বা বিগ শো আমাদের বাংলাদেশের জন্য। তো সেখানে আমি সিলেক্ট হওয়ার পরে ফার্স্টে 2টা কিউর জন্য আমাকে নেওয়া হয়। পরে শোতে যাওয়ার পরে আমার কিউ বেড়ে 6টা হয়ে যায়, কারণ আদার্স অনেক বায়ার ছিল, অনেক কোম্পানি ছিল যাদের আমাকে ভালো লেগে যায়, তো তাদের ড্রেসও পরে আমাকে হাঁটতে হয়। তো ওইটা বেশি ভালো লাগা ছিল যে তারা আমাকে চুজ করেছে, এবং বাংলাদেশের লিডিং পজিশনে যারা কোম্পানিগুলো, তাদের ড্রেস আমাকে পরানোর জন্য তারা যে চিন্তা করছে, ওইটা বেশি ভালো লাগা কাজ করছে। ওই জায়গাগুলোই আমাকে লোভনীয় বা আমাকে সামনে একটা চকলেট দিয়ে দৌড়ানোর মতো, যে না এখানে হয়তো আমার ভালো কেরিয়ার আছে। দেন শেখার দিক থেকে আরও স্পিড বেড়েছে, আরও কাজের অপরচুনিটি বেড়েছে। দেন এভাবেই আজকে মিডিয়া এতটা দূর আসা। বিজ্ঞাপনে ওই গ্রুমিং করা অবস্থাতেই ফার্স্ট একটা বিজ্ঞাপন এজেন্সি থেকে আমাকে কল করা হয় রবির একটা বিজ্ঞাপনের জন্য। মোস্ট প্রবলি 2017 সালের রমজান মাসে ছিল কাজটা। ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে ভিজুয়ালে কাজ করি, এবং ওই কাজটাই জাস্ট যে না খুব এনজয় করেছিলাম, সারাদিন রাত বসেছিলাম ক্যামেরার সামনে, অ্যাকশন কাট ব্যাপারটা মজা লাগছে। ওখান থেকে আর কি বিজ্ঞাপনের মজাটা পাই। ফার্স্ট অফ অল আমার ফার্স্ট নাটকের যে কাজটা সেটা ছিল মোশাররফ ভাইয়ের সাথে। তো তার সাথে স্ক্রিন শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই, আর ফার্স্ট টাইম নাটকে অনেক কিছুই বুঝি না, তো জাস্ট বুঝিয়ে দেওয়া ডায়লগটুকু, তার সাথে ডেলিভারি দেওয়া। ওরকম লাইক আমি ডায়লগটা ডেলিভারি দিচ্ছি, কিন্তু আমার হাঁটু কাঁপছিল, যেটা আমি অনেক কষ্ট করে কন্ট্রোল করছিলাম। যদিও এক টেকই দিয়েছিলাম, তো ওখান থেকেও প্রশংসা করিয়েছিলাম, কিন্তু ভয়টা কাজ করে। সেটা আমার ব্যাড লাক। আমার প্রথম নাটকটা যখন অন এয়ার যায়, তো আমি যেহেতু ভার্সিটিতে পড়াশোনা করি, মেসে থাকতাম, আমার বাসায় টিভি ছিল না, তো টিভিতে দেখার অভিজ্ঞতা আমার হয়নি। কিন্তু টিভিতে দেখার পরে আমার ম্যাক্সিমাম বন্ধুবান্ধবদের কল আসে, তোমাকে টিভিতে দেখেছি, তোমাকে বাংলা ভিশনে দেখেছি, তুমি অনেক ভালোই করছো। এবং আমার একটা ডায়লগের কারণে মোশাররফ ভাই মাইর খায়,
তো ওইটা খুবই এনজয়েবল ছিল, সবাই আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই খুব এনজয় করছেন। মোশাররফ ভাইয়ের মতো অনেক বড় একটা অভিনেতা, সে আমার একটা ডায়লগে সে মাইর খায়। তো ওইটা সবাই ফোন দিয়ে ফ্যামিলির সবাই কী করছো তুমি, এইটা অনেক ভালো করছো, প্রথম হিসাবে ভালো করছো, এগিয়ে যাও, ভালো করবা। আর নাটকটা ছিল রাজনীতি নাটক, রাজনীতি 1 এবং রাজনীতি 2। তো রাজনীতি পার্ট 2তে গিয়ে আমার একটা ডায়লগ ছিল, লঞ্চঘাটে মোশাররফ ভাই চাঁদাবাজি করতে যায়। তো সেখান থেকে লঞ্চঘাট থেকে আমার কাছে কল আসে, কারণ আমি ছিলাম ওই ভার্সিটির ছাত্রনেতাদের অন্যতম একজন লিডার। তো আমার কাছে যখন কল আসে তখন আমি বলি যে না, ও আসলে ভুয়া ছাত্রনেতা, ও আসলে আমাদের কমিটিতে নেই, তোমরা ওকে মারো কাটো, আমরা ওর বিষয়ে আসতেছি না। এরপরে মোশাররফ ভাইকে ওখানে মারা হয়। রাজনীতির পরের কাজটা ছিল আমার মোস্ট প্রবাবলি আই লাভ ইউ নামে একটা নাটক ছিল, জাহের আলভি ভাই ছিল, ওখানে সেকেন্ড লিড হিসেবে আমি করেছিলাম, অন্তরা ছিল নায়িকা। ওটা একটা ভালো অপরচুনিটি ছিল এবং ওখানেও খুব প্রশংসা করিয়েছিলাম। মাদুল রাকিব ভাই ছিল ডিরেক্টর। না, ওই সময় আমি যখন ফিল্ম মিডিয়া টুকটাক ক্লাস করি, তো আমি ক্যামেরার পেছনে অ্যাসিস্ট করা শুরু করি, বিকজ অফ ফিল্ম মিডিয়ার যে ডিরেক্টর ছিলেন আমার টিচার মহিউদ্দিন ফারুকী স্যার, তিনি এখন নেই। তো তারই পরামর্শ ছিল যেহেতু যদি তুমি এখানে কাজ করতে চাও, তো তুমি এটা সব সাইড সম্পর্কে তুমি ধারণা নাও। তো ওই সময় আমি অ্যাসিস্ট করা শুরু করি মাদুল রাকিব ভাইয়ের সাথে। তো ওই সময় ওই পারপাসেই যেই প্রডিউসার কাজটা করছিল ওখান থেকে আমাকে সিলেক্ট করা হয় যে না, ও নতুন আছে, লুকও ভালো আছে, ওকে তুমি নিতে পারো সেকেন্ড লিড হিসাবে। এই পারপাসে কাজটা আমি করতে পারি। বড় পরিচালকদের মধ্যে মাদুল রাকিব ভাই, সাইফুল হাফিজ খান, এরপরে আরও অসংখ্য ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে, সকাল আহমেদ ভাই, এদের সাথে কাজ করা হয়েছে। আর আর্টিস্টদের মধ্যে জাহের আলভি ভাই, মোশাররফ ভাই, চাষি আলম, মারজুক রাসেল, এদের সবার সাথেই। আরিফিন শুভর সাথে একটা বিজ্ঞাপনে কাজ করা হয়েছিল, রবির। নুরশাদ ফারিয়ার সাথে একটা বিজ্ঞাপনে কাজ করা হয়েছিল। অ্যাকচুয়ালি 2021-এ যখন আমি ফেস অফ বাংলাদেশে চ্যাম্পিয়ন হই, ওটার পরে বড় পর্দায় কাজের একটা সুযোগ এসেছিল, মানে আমাকে প্রপোজাল দেয়া হয়েছিল বাংলাদেশের যে কোনো এক প্রডিউসার এবং যে কোনো এক ডিরেক্টর, আমি নাম না বলি। তো গল্পটাও খুবই ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছিল আমি ওটার জন্য ফিট বা ওই সময় তৈরি না। তো ওই কারণে বা অত বড় জায়গার জন্য আমি না, দ্যাটস ওয়াই আমি, এবং আমার এক্সাম ছিল ওই সময়, সব কিছু মিলিয়ে আমি সময় বিবেচনা করে আমি কাজটা থেকে পিছিয়ে গিয়েছিলাম। ফেস অফ এশিয়া বাংলাদেশে অনলাইনে পার্টিসিপেট অনেক ছিল, ওটা আমি জানি না, কিন্তু আমরা অফলাইনে যে অডিশন দিতে আসি এফডিসিতে, ফার্স্ট ডেতে আমরা মোস্ট প্রবাবলি 300 জনের মতো ছিলাম। সেখান থেকে ক্রমান্বয়ে 60 জন নিয়ে একটা গ্রুমিং শুরু হয়, তারপর ওখান থেকে ক্রমান্বয়ে 30, 20, দেন টপ 20 থেকে টপ 10, দেন ফাইনালি চ্যাম্পিয়ন হওয়া আর কি। ওটিটিতে 2টা কাজের প্ল্যানিং চলছে, আমি এটা বলা আমার জন্য ঠিক না, কারণ এখন পর্যন্ত প্রপারলি কোনো কিছু লক হয়নি, জাস্ট কথা চলছে।